যদি আবার বিএনপি এককভাবে ক্ষমতায় যায় তাহলে আবার বাইপাস রুট কিন্তু আবার আওয়ামী লীগ ঢুকবে, আবার ভারত ঢুকবে, আবার এই দেশে চাঁদাবাজি আরো বাড়বে, আরো মায়ের সন্তান কোল খালি হবে, এই দেশের টাকা বিদেশে পাচার হবে, ফিরাতে পারবেন না। এই দেশকে সুন্দর করার জন্য আমরা পিআর পদ্ধতি নির্বাচন দাবি করেছি, কিন্তু এখন এটা নিয়ে হাসতামশা করছে যে খায় না মাথায় দেয়। আমরা বলবো যারা খায় না মাথায় দেয় পিআর বোঝেন না, তাদের রাজনীতি করার অধিকার বাংলার জমিনে থাকতে পারে না। 91 দেশের মতো পিআর পদ্ধতি রয়েছে, যেখানে কোনো দেশ তারা নেপাল বলে অমুক বলে সমুক বলে, কিন্তু আসলে বাস্তবতা হলো যারা পিআর পদ্ধতি অ্যাপ্লাই করেছে তারা কি সেই পদ্ধতিকে ফিরে আসছে? এখানে 30-35% মানুষের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে সরকার পরিচালনা করে, আর 60-65% মানুষের ভোটের কোনো মূল্যায়নই হয় না। আর পিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটা ভোটারের মূল্যায়ন হবে, ফ্যাসিস্ট চরিত্রের সরকার তৈরি হওয়ার সুযোগ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, গুন্ডা থাকবে না। এই যে সুন্দর হওয়ার একটা কাঠামো তৈরি হবে, তার নাম হলো বিকল্প পিআর পদ্ধতির নির্বাচন। এই জন্য আমি বলবো 5ই আগস্টের পরে আমরা ঘোষণা করেছি যে ইসলামী দলগুলো আমরা যেন সব একত্রিত হয়ে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব সুন্দরভাবে গ্রহণও করেছে এবং তারা অপেক্ষায় রয়েছে যে ইসলামের পক্ষে একটা বাক্স আসবে, আর তারা নির্বিঘ্নে এবং মনের আনন্দে স্বাচ্ছন্দ্যে তারা ইসলামের বাক্সে ভোট দেবে। কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণী কিন্তু বর্তমানে নেমেছে এই জোটকে ভাঙ্গার জন্যে এবং ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার প্রক্রিয়াকে নষ্ট করার জন্যে। এদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে আমরা পরিষ্কার বলতে চাই, যদি আজকে আপনারা বিভিন্ন রাজনৈতিক দল ইসলামের যারা রয়েছে দোষ ত্রুটির অভাব নাই, কিন্তু বিএনপির ব্যাপারে আপনারা কোনো কথা বলছেন না কেন? বিএনপি পরিষ্কার বলেছে, কি বলেছে? তারা শরিয়া আইনে বিশ্বাসী না। তারা পরিষ্কারভাবে বলেছে তারা এই ইসলামের শক্তির উত্থান নিয়ে তারা উদ্বিগ্ন, চিন্তিত এবং তারা খুব অস্থির অবস্থায় আছে ইসলামের শক্তি কেন বাড়ছে। এবং তারা পরিষ্কার বলেছে তারেক রহমান যে এই দেশের ভিতরে মৌলবাদীর অভয়ারণ্য হতে দেওয়া যাবে না। এরপর তারা পরিষ্কারভাবে আপনারা দেখেছেন তাদের কথার সাথে ভারতের কথার সুর মিলে যায়। আমরা পরিষ্কার আজকে বলছি, ঘোষণা দিয়ে আমরা আমাদের চিন্তার আলোকে বলছি, যদি আবার বিএনপি এককভাবে ক্ষমতায় যায় তাহলে আবার বাইপাস রুট কিন্তু আবার আওয়ামী লীগ ঢুকবে, আবার ভারত ঢুকবে, আবার এই দেশে চাঁদাবাজি আরো বাড়বে, আরো মায়ের সন্তান কোল খালি হবে, এই দেশের টাকা বিদেশে পাচার হবে, ফিরাতে পারবেন না। এই জন্য আমি পরিষ্কার বলছি, আসেন আমাদের এই দেশকে আমাদের পরিবর্তন করতে হবে। বাংলাদেশের ভিতরে এখন একটা দেশ গড়া, ইসলামের পক্ষে একটা উত্থান হওয়া এবং মানবতার কল্যাণের একটা পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু আমরা দেখেছি এক শ্রেণী স্বার্থান্বেষী ভাব। আজকে আমাদের যে দাবিগুলো ছিল মৌলিক সংস্কার, দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তিনি কিন্তু আমাদের বাংলাদেশের মানুষকে সে কমিটমেন্ট করেছিলেন। কি করেছিলেন? যে তার 3টা কাজ, একটা হলো সংস্কার, আর একটা হলো দৃশ্যমান বিচার, এরপরে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি করা। কিন্তু আমি বলবো দৃশ্যমান কোনো সংস্কার হয়েছে? দৃশ্যমান কোনো বিচার হয়েছে? এর আগে জাতীয় নির্বাচন ঘোষণা করলো, অনেকে আবার বলে আমরা নির্বাচন পিছাতে চাই। যদি আমাদের এই দাবি পূরণ হয় কালকে নির্বাচন দেবেন, আমরা প্রস্তুত রয়েছি। কিন্তু যেন তেন সেই নির্বাচন 53 বছর আমরা যে দেখেছি যে দিনের ভোট রাতে বাক্সে ঢুকানো, আমরা দেখেছি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। সেই পরিবেশে যদি আবার নির্বাচন করা হয়, নরসিংদীতে আপনি দেখেছেন 2-1 দিন আগে, কালকেই না কালকে পরশুদিন ঘটনা, সেখানে একজন এসপি সে ঘোষণা করেছিল চাঁদাবাদ মুক্ত সে জেলা ঘোষণা করবে, কিন্তু তার উপরে চড়াও হয়ে গুন্ডারা তাকে আঘাত করেছে, মাইর দিয়েছে, অপমান করেছে। এখন এই অবস্থায় যদি জাতীয় নির্বাচন হয় তাহলে গুন্ডাদের তাণ্ডবে